দুই অঙ্কটা দেখো কি বলেছে, রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও তাজমিরা 6 দিনে 150টি অঙ্ক করতে পারে। হিসাব করে দেখি প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা কত দিনে 250টি অঙ্ক করতে পারবে। তো প্রথমে কত দিনে 250টি অঙ্ক করতে পারবে, দিনটা দিয়েছে লাস্টে, তাহলে দিন সংখ্যাটা একদম লাস্টে লিখবো। তাহলে এখানে কি লিখবো, একদম লাস্টে দিন সংখ্যা, যেটা চাইবে সেটা একদম লাস্টে লিখব। প্রথমে জনসংখ্যা, আর মাঝখানে অঙ্কের পরিমাণ। জনসংখ্যা, অঙ্কের পরিমাণ, আর একটা হচ্ছে দিন সংখ্যা। তো প্রথমে দেখো জনসংখ্যা মানে যে নামগুলো দিয়েছে সেগুলোকে কাউন্ট করো। রাজীব একজন, দেবাঙ্গনা একজন, মাসুম একজন, তাজমিরা একজন। তাহলে টোটাল হচ্ছে 4 জন হলো। রাজীব, দেবাঙ্গনা, মাসুম, তাজমিরা, এরা মিলিয়ে কজন হলো? 4 জন। এই 4 জন বলেছে কটি অঙ্ক করে বলেছে? 150টি অঙ্ক করে, অর্থাৎ 150টি অঙ্ক করে। কদিনে করে বলেছে? 6 দিনে করে। পরের লাইনে বলে দিয়েছে দেখো যে হিসাব করে দেখি প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা কত দিনে। তাহলে এখানে পরের বার দুজনের নাম বলেছে, একটা রাজীব আর একটা হচ্ছে তাজমিরা। তাহলে দুজন 250টি অঙ্ক করবে কত দিনে, এটা জিজ্ঞাসা করেছে। তাহলে এখানে দুটো সম্পর্ক বেরোবে, জনসংখ্যা দিন সংখ্যার মধ্যে আর অঙ্কের পরিমাণ আর দিন সংখ্যার মধ্যে। দেখো সম্পর্কটা কি। তাহলে এবার দেখি জনসংখ্যা দিন সংখ্যার মধ্যে কি সম্পর্ক। 4 জন মিলে করলে 6 দিনে অঙ্কগুলো শেষ হচ্ছে। তাহলে 2 জন মিলে যদি করে তাহলে 6 দিনে কি শেষ হবে না, আরো বেশি দিন লাগবে। 4 জন মিলে যদি অঙ্কগুলো করা শুরু করে তাহলে 6 দিনে শেষ করে ফেলেছে, কিন্তু 2 জন মিলে যদি করে তাহলে সেটা আরো বেশি লাগবে। এইটাকে এখন আর দেখবো না, এটা পুরো ঢাকা দেবে যে 4 জন 6 দিনে যদি করে কাজটা তাহলে 2 জন তার থেকে আরো বেশি সময় নেবে। একইভাবে তাহলে কি বললাম, জনসংখ্যা বেড়ে গেলে দিন সংখ্যা কমে যাবে, জনসংখ্যা কমে গেলে দিন সংখ্যা বেড়ে যাবে। তাহলে জনসংখ্যা ও দিন সংখ্যার মধ্যে কি সম্পর্ক হচ্ছে? ব্যস্ত সম্পর্ক। ম্যাক্সিমাম সময় জনসংখ্যা আর দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক হয়। একইভাবে অঙ্কের পরিমাণ দেখো, 150টা অঙ্ক করতে যদি 6 দিন লাগে এটার কাজ শেষ। এটা ফার্স্টে জনসংখ্যা দিন সংখ্যা, তারপর অঙ্কের পরিমাণের সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক। জনসংখ্যা দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক বেরিয়ে গেছে, তো এটার কাজ শেষ। এবার অঙ্কের পরিমাণ আর দিন সংখ্যার মধ্যে কি সম্পর্ক বের করব। 150টি অঙ্ক করতে 6 দিন লাগে, 250টি অঙ্ক করতে আরো বেশি দিন লাগবে। তাহলে অঙ্কের পরিমাণ বেড়ে গেলে দিন সংখ্যাও তো বেড়ে যাচ্ছে, অঙ্কের পরিমাণ কমে গেলে দিন সংখ্যাও কমে যাচ্ছে। তাহলে এটার মধ্যে অঙ্কের পরিমাণের সঙ্গে দিন সংখ্যার সরল সম্পর্ক। ইকুয়ালি যখন দুটোই বাড়বে, অর্থাৎ অঙ্কের পরিমাণ যদি বাড়ে দিন সংখ্যাও যদি বাড়ে, আবার অঙ্কের পরিমাণ যদি কমে দিন সংখ্যাও যদি কমে যায়, তাহলে এই সম্পর্কটাকে সরল সম্পর্ক বলে। তাহলে এবার লিখবো ব্যস্ত সম্পর্ক মানে প্রথমে কি বলেছি, গুণ তারপরে ভাগ। সরল সম্পর্ক মানে প্রথমে ভাগ তারপরে গুণ। তো প্রথমে লিখি 4 জন 150টি অঙ্ক করে 6 দিনে। 4 জন 150টি অঙ্ক করে 6 দিনে, তাহলে একজন। এইবারে 150টাকে 150ই রাখবো, অর্থাৎ 150টাকে 150ই রাখবো। অঙ্ক করে সমান সমান। দেখো জনসংখ্যা আর দিন সংখ্যা, আমি জনসংখ্যাকে একে করেছি, 4টাকে একে করেছি, তাহলে জনসংখ্যা দিন সংখ্যার মধ্যে সম্পর্ক করছি। তো জনসংখ্যা দিন সংখ্যার মধ্যে কি সম্পর্ক? ব্যস্ত। ব্যস্ত মানে প্রথমে গুণ করতে হবে। এই 6টাকে আগে লিখে নেব, গুণ কাকে করব, যাকে এক করলাম সেটাকে আমরা এখানে গুণ করব, অর্থাৎ এখানে 4কে আমরা লিখব। কতকে লিখব? 4কে লিখব। আচ্ছা, এবার এই একটাকে একই রাখবো, জন এখানে যেমন আছে থাকবে। এই 150টাকে এবার এক করব। 150 অর্থাৎ এখানে অঙ্কের পরিমাণের সঙ্গে দিনের কি সম্পর্ক ছিল? সরল সম্পর্ক। সরল সম্পর্ক মানে প্রথমে কি করব? ভাগ করব। তাহলে একটি অঙ্ক করে, তাহলে দেখো এই 6 গুণ 4 যেমন ছিল ছিল, কাকে এক করেছে? এই 150কে। তাই 150 অর্থাৎ এই অঙ্কের পরিমাণ আর দিনের সঙ্গে সরল সম্পর্ক, তাই 150টাকে নিচে লিখবো, অর্থাৎ ভাগ মানে নিচে লিখবো, আর গুণ হলে উপরে লিখবো। ক্লিয়ার এটুকু? এবার দেখো 2 জন বলেছে তাই 2 করলাম, একজন ছিল একের থেকে এটাকে 2 করলাম, 2 জন, এক একই থাকবে, টি অঙ্ক করে। এখানে কি করব?
জনসংখ্যা আর দিন সংখ্যার মধ্যে প্রথমে ব্যস্ত সম্পর্ক ছিল বলে গুণ করেছি, এবার জনসংখ্যা আর দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক থাকলে প্রথমে গুণ পরে ভাগ করতে হয়। তো এই দুইটাকে কোথায় লিখবো? নিচে, যেহেতু এটা ভাগ করতে বলেছে তাই। 6 গুণ 4 150 গুণ 2। ক্লিয়ার এটুকু? এইবার এই দুইটাকে 2 রাখলাম জন, এই 2 জন একের জায়গায় এবার করব কত? 250। কি বলেছিলাম? অঙ্কের পরিমাণের সঙ্গে দিনের সরল সম্পর্ক প্রথমে তো ভাগ করে ফেলেছি, এবার এটাকে কি করব? গুণ করব। 6 গুণ 4 গুণ 250 বাই 150 গুণ 2। এবার যেটা করব সেটা হচ্ছে কাটাকাটি। 0 0 কেটে যায়, 5 দিয়ে 5 5 যা 25, 5 দিয়ে 5 3 যা 15, 3 দিয়ে 3 2 যা 6, 2 2 কেটে গেল, পড়ে থাকছে 4 × 5, সেটার ভ্যালু কত? 20। অ্যানসার। তাহলে উত্তর বলে বাকিটা এবার লিখে দিতে হবে। তাহলে উত্তর বলে লিখবো, উত্তর বলে কি লিখবো? রাজীব ও তাজমিরা 20 দিনে 250টি অঙ্ক করতে পারে। আশা করি এটা বোঝা গেছে। আরেকবার বলি, এই 4 কে যখন এক করব তো তখন যে কোনো একটাকে এক করব, পরপর দুটোকে এক করব না। দেখো 4 কে এক করেছি, এই 150 কে 150 রেখেছি, আবার যখন এখানে এই 1 কে একই রেখেছি কিন্তু 150 কে এক করেছি, এই 1 কে ফট করে 2 করে দিইনি। তো যখন একবার 4 কে এক করছি 150 কে সেম রাখছি, যখন এটাকে সেম রাখছি তখন 150 কে এক করছি। একইভাবে যখন এটাকে 1 থেকে 2 করলাম, কারণ দুটো চেয়েছে, এখানে 4 চেলে 4 দিতাম, 3 চেলে 3 লিখতাম, তো যাই হোক দুটো চেয়েছে তাই দুটো লিখেছি, কিন্তু এখানে একই রেখেছি। পরে এখানে সেম রাখলাম, এটা থেকে কি বলেছে? 250 চেয়েছে, তো 250 লিখেছি। বারবার বলছি, ব্যস্ত সম্পর্ক মানে প্রথমে গুণ পরে ভাগ, সরল সম্পর্ক মানে প্রথমে ভাগ পরে গুণ।